তো বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও দেখছো, ফেসবুকে ভিডিও দেখছো, হট করে তুমি একটা এমন ভিডিও দেখলে যে ভিডিও দেখে তোমার ভালো লাগলো, সেই ভিডিওর মধ্যে তুমি কিছু বলতে চাও, ঠিক আছে, মানে তুমি রোস্ট করতে চাও, তখন তোমাকে কি করতে হবে সেটা আমি শেখাবো এই ভিডিওতে। মানে আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা রোস্টিং ভিডিও কীভাবে বানাবে, তার সাথে কী কথা তোমাদের মাথায় রাখতে হবে রোস্টিং ভিডিও বানানোর সময়, সবটাই তোমাদের বলবো এই ভিডিওতে। তোমরা জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, ওকে। এই ভিডিওতে তোমাদের A to Z ফুল ইনফরমেশন দেবো, তোমরা ভিডিও বানানোর সময় কী কথা মাথায় রাখবে, তোমরা কোন কোন পারমিশন অ্যালাউ করে রোস্টিং ভিডিও তৈরি করতে পারো। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো, ওকে। সর্বপ্রথমে তোমাদের বুঝতে হবে রোস্টিং ভিডিও কি, ওকে, সেটা তোমাদের একটু বুঝতে হবে। দেখো রোস্টিং ভিডিও হচ্ছে তুমি ফেসবুক ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখলে, দেখার পর তুমি সেই ভিডিও নিয়ে তুমি ভিডিও তৈরি করবে, মানে সেই ভিডিওর মধ্যে তুমি কিছু বলবে, ওকে। তুমি সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যাই হোক না কেন তুমি কিছু বলবে, সেটা হচ্ছে রোস্টিং ভিডিও। তোমাদের বলতে পারলাম রোস্টিং মানে এটাই নয় যে তুমি শুধুমাত্র খারাপ জিনিসগুলো তুলে ধরবে সেই ক্রিয়েটার সম্পর্কে, বা তুমি ভালো জিনিস তুলে ধরবে, সেটা কখনোই। রোস্টিং মানে হচ্ছে খারাপ ভালো মিশিয়ে যেটা হবে সেটাই হচ্ছে রোস্টিং ভিডিও। মানে তুমি সেই ভিডিওতে শুধুমাত্র তাকে নিয়েই আলোচনা করবে, ওকে, বুঝতে পারলাম। তো বন্ধু তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলে রোস্টিং ভিডিও কি। এবার কথা হচ্ছে রোস্টিং ভিডিও বানানোর জন্য তোমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, না তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। ধরে নাও তোমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলে, ওকে, তারপর তুমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকলে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হলো, ঠিক আছে। সেই সময় যদি তোমাদের চ্যানেলে কোনো রকম স্ট্রাইক চলে আসে, আর তোমরা জানো ইউটিউবে 3 স্ট্রাইক চলে আসলে তোমাদের চ্যানেলটা সেখানে ডিলিট করে দেওয়া হয়, সেই কারণে কিছু কথা তোমাদের মাথায় রাখতে হবে, নয়তো তোমাদের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। আর যদি তোমাদের সেই শখের চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাহলে তোমাদের কেমন লাগবে সেটা একবার তোমরা ভেবে দেখো, ওকে। সেই কারণে তোমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। তো কি কি কথা মাথায় রাখতে হবে রোস্টিং ভিডিও তৈরি করার সময়, যে সমস্ত কথা মাথায় রাখলে তোমাদের চ্যানেলে কোনোদিন স্ট্রাইক ক্লেম কোনো কিছু আসবে না, আমি 100% গ্যারান্টিতে বলছি, ওকে। তোমরা একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে। দেখো ধরে নাও তুমি একটা ভিডিও ক্লিপ নিয়েছো, সেই ভিডিও দেখে তুমি রোস্টিং করবে, ঠিক আছে, সেই ভিডিও নিয়ে তুমি ভিডিও তৈরি করবে, ওকে। এবার তুমি সেই ভিডিওটা সর্বপ্রথমে দেখবে সেই ভিডিওটা কয় সেকেন্ডের মধ্যে আছে, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। তোমাকে মাথায় রাখতে হবে তুমি সবসময় সেই ভিডিওটার লেন্থ 10 সেকেন্ডের নিচে রাখার চেষ্টা করবে, মানে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম তুমি রাখবে, তাহলে তোমাদের চ্যানেলে কোনো দিন ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না, এটা তোমরা খুব ভালোভাবে জানো। বাট তোমাদের আরও কিছু কথা মাথায় রাখতে হবে, যেমন তুমি যার ভিডিও নেবে তার পারমিশন তোমাকে নিতে হবে, ওকে। সেই মালিকের পারমিশন তোমাকে নিতে হবে, কারণ সেই মালিকের যদি কোনো চ্যানেল থাকে ইউটিউবে এবং তুমি সেই ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও নাও, তাহলে কিন্তু সেই ক্রিয়েটর তোমাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে, সেই কারণে সেই ক্রিয়েটরের অনুমতি নিয়ে তোমরা ভিডিও তৈরি করবে, ওকে। এবং তার সাথে তোমাদেরকে বলতে হবে যে আমি তোমাকে নিয়ে ভিডিও তৈরি করবো, আমি তোমাকে নিয়ে এই বলবো, ঠিক আছে, এরকম তোমাদের বলে কিন্তু তোমাদের ভিডিওটা তৈরি করতে হবে রোস্টিং ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি 10 সেকেন্ডের নিচে ভিডিও ক্লিপ অ্যাড করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো অনুমতি নিতে হবে না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা শুধুমাত্র ভিডিও বানাবে, তোমাদের কোনো কপিরাইট ক্লেমস তাই কোনো কিছু দিতে পারবে না। কারণ দেখো 10 সেকেন্ডের ওপর যদি ভিডিও তৈরি করে সেটা কিন্তু তাদের চ্যানেলে শো করে। দেখো 10 সেকেন্ডের নিচে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে কিন্তু তাদের চ্যানেলে কোনো শো করে না, তাকে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেমসটা কোনো দিতে পারে না, ঠিক আছে। যদি সেটা 10 সেকেন্ডের উপরে চলে যায়, মানে 15 সেকেন্ড 20 সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু তাদের চ্যানেলে নোটিফিকেশন যায় যে হ্যাঁ আমার এই ভিডিওটা সে নিয়েছে, ঠিক আছে, সে আমাকে নিয়ে ভিডিও তৈরি করেছে, এরকম কিন্তু তাদের চ্যানেলে নোটিফিকেশন যায়। এবং তারা কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু স্ট্রাইক দেয় না, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে। সেই কারণে তোমরা এই সমস্ত কথা মাথায় রাখবে। তোমরা জাস্ট 10 সেকেন্ডের নিচে ছোটো ছোটো ক্লিপ অ্যাড করবে, মানে তুমি একটা একটা 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড ছোটো ক্লিপ অ্যাড করলে, তারপরে তুমি নিজের কোনো ভিডিও দিলে, তারপরে তুমি মিমস যে সমস্ত ভিডিও হয় না সেই সমস্ত তুমি অ্যাড করলে, তারপরে তুমি আবার নিজের ভিডিও দিলে, তারপর তুমি সেই ভিডিও ক্লিপ দিলে, মানে তুমি 3 সেকেন্ড 4 সেকেন্ড করে কাট করে কিন্তু তুমি ভিডিও তৈরি করবে, ওকে। তো আমি যা যা বললাম এই সমস্ত কথা তোমাদের মাথায় রেখে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধু এবার তোমাদের বলবো রোস্টিং ভিডিও বানানোর সময় তোমাদের কিন্তু মিমস ক্লিপ অ্যাড করতে হবে তোমাদের ভিডিওতে, হয়তো তোমাদের ভিডিও দেখতে বাজে লাগবে, তোমাদের ভিডিও কেউ পছন্দ করবে না। সেই সমস্ত মিমস ক্লিপ তোমরা কোথায় পাবে, একদম ফ্রিতে, কপিরাইট ফ্রি, ঠিক আছে। তোমরা চাইলে ইউটিউব থেকে নিয়ে নিতে পারো 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ডের মিমস ক্লিপ তোমরা নিতেই পারো, কোনো রকম ক্লেম স্ট্রাইক আসবে না। বাট আমি তোমাদের সিকিউর পথ দেখাই, ঠিক আছে। দেখো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি, মোটামুটি 3-4 দিন আগে, সেই ভিডিওটা তোমরা একবার দেখতে পাবো। সেই ভিডিওতে আমি তোমাদের বলেছি কীভাবে মিমস ক্লিপ কপিরাইট ফ্রি ডাউনলোড করতে হয়, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নেবে, ওকে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে মিমস ক্লিপ ডাউনলোড করতে হয় একদম ফ্রিতে, কোনো রকম ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না, 100% গ্যারান্টি। তো বন্ধুরা তোমরা মিমস ক্লিপ পেয়ে গেলে কী কী কথা মাথায় রেখে ভিডিও বানাতে হবে সেটা তোমরা বুঝে গেলে। দেখো এবার কথা হচ্ছে ভিডিওটা তোমরা কীভাবে বানাবে। দেখো আমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেছি, সেই ভিডিওর উপরেই কিন্তু আমি ভয়েস ওভার করবো বা রোস্টিং ভিডিও তৈরি করবো, ওকে। তো তোমাদের যে ভিডিও পছন্দ তোমরা সেই ভিডিওর উপরে ভিডিও তৈরি করতে পারো, তোমরা তোমাদের ইচ্ছে মতো ডাউনলোড করে নেবে। তো আমি একটা ভিডিও ডাউনলোড করেছি, সেই ভিডিওর উপরে আমি তোমাদের দেখাবো কীভাবে রোস্টিং ভিডিও তৈরি করতে হয়, ওকে। তো রোস্টিং ভিডিও এডিটিং করার জন্য আমি এখানে ইউজ করবো কাইনমাস্টার, তোমরা যে কোনো অ্যাপ ইউজ করতে পারো, তোমরা VN, CapCut, InShot বিভিন্ন অ্যাপ আছে যেটা কিছু তোমরা ইউজ করতে পারো। তোমরা যদি কাইনমাস্টার চাও তাহলে আমি দিয়ে দেবো, আমার ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে কাইনমাস্টার, ওকে। সেখানে কোনো ওয়াটারমার্ক কোনো কিছু আসবে না। আর মিমস ক্লিপ কোনগুলি হয় সেগুলো তোমরা এখানে একটু দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি। তো আমি ইউটিউবে এসে সার্চ করে দিলাম ফানি মিমস, দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু প্রচুর মিমস চলে এসেছে, তোমরা একটু খেয়াল করে এখানে দেখতে পাচ্ছ। দেখো আমি এখানে একটা ভিডিও প্লে করে দেখাই, ঠিক আছে। দেখো জাস্ট আমি ভিডিও প্লে করলাম, দেখো এখানে इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो क्या
कहना क्या चाह रहे हैं भाई आप? দেখে নিলে বন্ধুরা, এগুলো কিন্তু সব হচ্ছে মিমস ক্লিপ। এই সমস্ত ভিডিও ক্লিপ তোমাদের ভিডিওতে অ্যাড করতে হবে, নাহলে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে না। এখানে কিন্তু তোমরা প্রচুর মিমস ক্লিপ পেয়ে যাবে, যেটা খুশি তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারো। আমি তোমাদের সেই ভিডিওতে যেখান থেকে ডাউনলোড করতে পারি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা তোমরা যদি চাও তোমরা কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করতে পারো। ওকে, দেখো এখানে কিন্তু প্রচুর মিমস ক্লিপ আছে। দেখো এটা একটা চালিয়ে দিয়ে তোমাদের দেখো, জাস্ট তুমি দেখো হাসি, দেখো কত সুন্দর হাসি। ঠিক আছে, এরকম কিন্তু মিমস ক্লিপ তোমরা এই সমস্ত মিমস ক্লিপ তোমাদের ভিডিওতে ইউজ করবে। ওকে, তো এবার চলো তোমাদের শিখিয়ে দিই কীভাবে ভিডিওটা এডিটিং করতে হয়। আমি এখানে কাইনমাস্টার ইউজ করছি। তো বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য আমি এখানে ইউজ করবো কাইনমাস্টার। তোমরা যে কোনো অ্যাপ ইউজ করতে পারো। তো আমি এখানে কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। জাস্ট আমি কাইনমাস্টার উপর ক্লিক করে দিলাম। কাইনমাস্টার ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা, দেখো এখানে কিন্তু আমি আগে ভিডিও বানিয়েছি সেগুলো এখানে শো করছি। আর এবার আমি নতুন করে ভিডিও বানাবো, সেই কারণে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ক্রিয়েট নাও। তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেশিও চলে এসেছে, মানে দেখো এখানে 16:9 এটা হচ্ছে লং ভিডিও বানানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ 9:16 এটা হচ্ছে শর্ট ভিডিও তৈরি করার জন্য। আর যদি তোমরা কোনো রকম ফ্যাক ভিডিও বানাতে চাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1:1 সিলেক্ট করতে পারো। ওকে, তো আমি এখানে লং ভিডিও বানাবো, সেই কারণে আমি এখানে 16:9 সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে লেখা আছে দেখো ক্রিয়েট। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা আমার চলে এসেছে। এবার তোমরা যে ভিডিওর উপরে রোস্ট করবে সেই ভিডিওটা এখানে অ্যাড করবে। তো সিম্পলি অ্যাড করার জন্য দেখতে পাচ্ছি মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করে আমরা সেই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো ডাউনলোড প্রেস করে আমি সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সেই ভিডিওটা অ্যাড করে নিয়েছি, মানে যেই ভিডিওর উপরে আমি রোস্ট করবো। ঠিক আছে, এই ভিডিওটা আমি অ্যাড করলাম। এরপরে তোমরা এখানে একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করতে পারো। তো আমি এখানে মিডিয়াতে প্রেস করবো। তো মিডিয়াতে প্রেস করে আমি এখান থেকে একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে সিম্পলি এই ফানি মিমসটা এখানে অ্যাড করে নিলাম। এটা 3 সেকেন্ডের ফানি মিমস। ওকে, জাস্ট আমি অ্যাড করে নিলাম। এবার আমরা এখান থেকে নিজেদের কোনো ভিডিও অ্যাড করবো। ঠিক আছে, মানে আমি যে কথাগুলি বলবো এই ভিডিও সম্পর্কে সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নেবো। দেখো এখানে কিন্তু আমি প্রথমে একটা রোস্ট ভিডিও অ্যাড করছি, মানে যে ভিডিওর উপরে আমি রোস্ট করবো সেই ভিডিও এখানে অ্যাড করছি। তারপরে এখানে একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করে দিয়েছি যাতে ভিডিও দেখতে অনেকটা সুন্দর লাগে। তারপরে এবার আমি নিজের কোনো ভিডিও এখানে অ্যাড করবো। তো অ্যাড করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ মিডিয়াতে প্রেস করবো। মিডিয়াতে প্রেস করে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি এখানে একটা ভিডিও শ্যুট করে রেখেছি, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নেবো। তো এই ভিডিওটা আমাদের যতটুকু প্রয়োজন সেটুকু আমরা এখানে রাখবো, বাদ বাকিটুকু আমরা কেটে দেবো। মানে এই যে এই পার্টটা আমরা রাখবো এবং আগের যে পার্টটা সেই পার্টটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ট্রিম অ্যান্ড স্পিড এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দেখো টিম লেফট যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পাশের পার্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো সিম্পলি আমি এখানে কাট করে দেবো। দেখো আমাদের কিন্তু এই পাশের পার্টটা এখানে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমাদের যেটুকু পছন্দ সেটুকু তোমরা এখানে রাখবে। ওকে, তোমরা এখানে একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি প্রথমে রোস্ট করার জন্য যে ভিডিওটা সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করছি। তারপরে এখানে একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করছি দেখতে পাচ্ছ এখানে, এবং তারপরে এবার নিজে আমি যা যা বলেছি সেগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে নিয়েছি। ওকে, এবার আমরা এখানে একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করবো। তার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করে সেই ভিডিওটা জাস্ট আমি এখানে অ্যাড করে নিলাম। ওকে, তো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য মোটামুটি এখানে আমি 4টে ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়েছি। এবার তোমাদের ভিডিওটা প্লে করে দেখাই। হ্যালো বন্ধুরা, আমার পূজার শপিং করা শেষ। আমি শাড়ি নিলাম। আমি মডেলিং শার্ট নিছি। আমি জিন্সের শার্ট নিলাম। কিরে তুই কি নিলি? কলা। টাকা নাই ঘন্টা। দেখছি বন্ধুরা এখানে কিন্তু এরকম ভিডিও আমি নিয়েছি। ঠিক আছে, এবার আমি দেখো এখানে ফানি মিমস ক্লিপ অ্যাড করি। দেখো খেয়াল করো একটু। কিভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে তারপরে এবার নিজের ভিডিও চলে এসেছে এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা ফানি মিমস ক্লিপ জাস্ট ভিডিও প্লে করছি। দেখো এখানে কিন্তু আমি একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করে দিলাম। ওকে, এইভাবে তোমরা রোস্ট ভিডিও বানাবে, এইভাবে মিলিয়ে মিশিয়ে তোমরা ভিডিও তৈরি করবে। মানে তোমরা রোস্টিং ভিডিওর জন্য যে ভিডিও নিচ্ছে সেই ভিডিওটা সর্বপ্রথম অ্যাড করবে। তারপরে তোমরা ফানি মিমস ক্লিপ এখানে সিম্পলি অ্যাড করতে পারো। তারপরে তুমি যে ভিডিওটা মানে এই ভিডিও সব যা যা বলেছো সেগুলি তোমরা এখানে অ্যাড করতে পারো। ওকে, তারপরে তোমরা আবার একটা ফানি মিমস ক্লিপ অ্যাড করতে পারো। এইভাবে তোমরা ইজিলি ভিডিও বানিয়ে নিতে পারবে। ওকে, তো বন্ধুরা আমি কিন্তু রোস্ট ভিডিও তৈরি করি না, সেই কারণে আমি অতটা ভালো করে তোমাদের বোঝাতে পারছি না। তোমরা এইভাবে আস্তে আস্তে ভিডিও বানিয়ে যেতে থাকো। তোমরা 10টা 15টা 20টা ভিডিও বানিয়ে দেখো, তোমাদের কিন্তু নিজেরাই কিন্তু তোমরা খুব ভালো রোস্টিং ভিডিও তৈরি করতে পারবে। ওকে, আর তোমরা দেখো আমি এখানে দেখো নিজে কিছু বলেছি সেগুলো দেখো। এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতন নিজে যেটা সেটা বলতে পারো। তোমরা যদি এখানে তোমরা যদি চাও তোমরা কিন্তু এরকম বলতে পারো যে এ ভাই তুই কে রে, এরকম তোমরা অনেক কিছু বলবে। ঠিক আছে, তারপরে বলতে পারো যে এ ভাই তুই বাড়ি যাও, তুই বাড়ি যা, এরকম তোমরা অনেক কিছু বলবে। ওকে, এইভাবে তোমরা রোস্টিং ভিডিও সাজিয়ে নেবে তোমাদের ইচ্ছে মতন। ওকে, যাতে দেখতে মানুষ পছন্দ করে। এইভাবে তোমরা একটা করে পরপর কিন্তু সাজিয়ে গুছিয়ে ভিডিওটা বসিয়ে নেবে তোমাদের ইচ্ছে মতো। ঠিক আছে, তারপর তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে অ্যানিমেশন সেট করতে পারো। তোমরা সিম্পলি এই গ্যাপের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা দেখো ট্রানজেকশন এফেক্ট। তোমরা সিম্পলি এর উপরে ক্লিক করে তোমরা এখান থেকে যে কোনো ট্রানজেকশন এফেক্ট অ্যাড করতে পারো। তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি ফান ট্রানজেকশন এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে লাভ এটা সিলেক্ট করে দিতে পারি। তোমরা এখান থেকে স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারবে তোমাদের ইচ্ছে মতো। তোমরা এখানে স্পিড কমিয়ে বাড়িয়ে নেবে। ওকে, এবার তোমাদের ভিডিও প্লে করে দেখায় দেখো এখানে কীরকম ট্রানজেকশন দেখো ভিডিও কিন্তু চলছে। চালার পর দেখো কত সুন্দর কিন্তু এখানে একটা ট্রানজেকশন এফেক্ট অ্যাড হলো। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে ট্রানজেকশন এফেক্ট অ্যাড করতে পারো। তোমরা এইভাবে তোমাদের ভিডিও আস্তে আস্তে বানিয়ে নাও। তোমরা কিন্তু 100% এইভাবে যদি তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই। আর তোমরা একটু এখানে খেয়াল করে এখানে লেখা আছে দেখো কাইনমাস্টার, এটা হচ্ছে
কাইনমাস্টারের লোগো, এই কাইনমাস্টার লোগো তোমরা কীভাবে সরাবে তার জন্য সিম্পলি তোমরা চলে যাবে আমার টেলিগ্রামে, সেখানে আমি কাইনমাস্টার লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তোমাদের ভিডিওতে কোনো রকম কোনো ওয়াটারমার্ক কোনো কিছু আসবে না। তো বন্ধুরা আমি তোমাদের খুব সহজে শিখে দিলাম কীভাবে রোস্টিং ভিডিও তৈরি করতে হয়। ওকে, তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও সবাই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।